আপনার এই অশালীন ব্যবহার, অশালীন কথা এবং মিথ্যাচারিতা, মিথ্যার দর বেশি দূর যায় না। গুজবের লিগ আর গজবের ডট ডট ডট। এখন দিল্লি না করাচি, দিল্লি না করাচি, তা কোথায় যাবে দেখি? করাচি না করাচি, তেলের সময় কই গেল? তো এটাকে যে ইন্টারসেকশনাল লেন্স থেকে দেখতে হয়, বুঝছেন? এই লাভ দিয়ে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন দিল্লি না করাচি, দিল্লি না করাচি, তা কোথায় যাবে দেখি? করাচি না করাচি, তেলের সময় কই গেল? প্রতিবেশী থেকে শুরু করে সকল রাষ্ট্রের সাথে, সেটা করাচিও হোক না বাবা, কোনো সমস্যা নাই তো। এই জায়গাটাতেই তো সংকট। আপনি তো একটা ঘৃণা মুছতে যেয়ে আরেকটা ঘৃণা উৎপাদন করলেন, আপনি তো নতুন কিছু করেন নাই। এখন এই কথা বললে পরে আওয়ামী লীগ বলছে জঙ্গি, আপনি বলেন ফ্যাসিস্টের দোষর, অথচ আপনি যখন বিপদে ছিলেন সারা বছর আপনাদেরকে তো আমরা দেখিনি, আমাদেরকে তো সবাই দেখছে। আপনারা তো ছিলেন ওদের ভিতরে, ওদের আশ্রয় এবং প্রশ্রয়ে। আমরা তো যেটা আনিস ভাই আপনাকে তখন বললো, আমরা তো কারো আশ্রয়ে প্রশ্রয়ে গড়ে উঠি নাই। হ্যাঁ, আপনার বুদ্ধিমত্তাটা কোন লেভেলের আপনি বলেন? যে কোনো একটা মানুষ যখনই হয়, আপনার চিন্তা করতে হবে, সেই মানুষের যোগ্যতা নিয়ে চিন্তা করতে হবে, আপনাকে যুক্তি দিয়ে যুক্তিকে খণ্ডন করতে হবে। আপনার এই অশালীন ব্যবহার, অশালীন কথা এবং মিথ্যাচারিতা, মিথ্যার দর বেশি দূর যায় না। গুজবের লিগ আর গজবের ডট ডট ডট, দুটার কোনোটাই কিন্তু ঠিক